লামডিং শিলচৰ পাহাৰ লাইনত অনিৰ্দিষ্টকাললৈ ৰেল চলাচল বন্ধ। বহিৰাজ্যৰ পৰা ভোট দিবলৈ আহি লামডিং ৰেলৱে ষ্টেচনত আবদ্ধ যাত্ৰী। যোৱা নিশা লামডিঙৰ পৰা বদৰপুৰ অভিমুখী এখন মালবাহী ৰেলৰ ইঞ্জিন লাইনচ্যুত হয় হাৰগাছৌ আৰু জাতিংগা লামপুৰ ষ্টেচনৰ মাজত। যোৱা দুদিন ধৰি প্ৰবল বৰষুণৰ ফলত প্ৰায় 110 কিলোমিটাৰ অংশত ৰেলপথটো জৰাজীৰ্ণ হোৱাৰ ফলত লাইনচ্যুত হয় মালবাহী ৰেলৰ ইঞ্জিন। উত্তৰ পূব সীমান্তৰ ৰেল কৰ্তৃপক্ষই আজি বাতিল কৰে কেইবাখনো যাত্ৰীবাহী ৰেল, যাৰ ফলত লামডিং ৰেলৱে ষ্টেচনত আবদ্ধ হৈ পৰে শিলচৰ অভিমুখী ৰেল যাত্ৰী। আজি দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনত ভোটদান সাব্যস্ত কৰিবলৈ বাংগালোৰ কলকাতাৰ পৰা আদি কৰি হাজাৰ হাজাৰ ভোটাৰ আহিছিল বদৰপুৰ শিলচৰলৈ, কিন্তু নিশাৰ পৰা এতিয়ালৈকে লামডিঙতে আবদ্ধ হৈ থাকে যাত্ৰীসকল। যাত্ৰীসকলক গন্তব্যস্থানলৈ নিয়াৰ বাবে ৰেলৱে বিভাগে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰো অভিযোগ তুলিছে। যাত্ৰীসকলে প্ৰতিবাদ কৰে যদিও যাত্ৰীৰ ওপৰত লাঠিচালনা কৰাৰ অভিযোগ ৰেলৱে আৰক্ষীৰ। আনফালে 300 টকাৰ ঠাইত 1400 টকাৰ খৰচ কৰি বাছেৰে যাবলৈ সাজু হৈছে যাত্ৰীসকল। উল্লেখ্য যে বাতৰি প্ৰস্তুত কৰাৰ সময়লৈকে ৰেল পৰিসীমা কেতিয়ালৈকে সুচল হৈ উঠিব সেয়াক লৈ এতিয়া উত্তৰ পূব সীমান্তৰ ৰেলৱে কৰ্তৃপক্ষই নিশ্চিত কৰিব পৰা নাই। পৌঁছে যাওয়ার কথা, আমাদের টাকা পয়সা আমরা বেঙ্গলোর থেকে আসছি, আজকে 4 দিন হয়ে গেছে। হিসাব করে নিয়ে এসেছিলাম রাস্তা খাওয়ার জন্য, কালকে রাত্রে ঘরে গিয়ে খাবো এরকম আমাদের প্ল্যান ছিল, এরকম পয়সা ছিল হাতে। রাস্তায় সব শেষ হয়ে গেছে, 10টায় ঘরে যাওয়ার কথা ছিল, 10টায় যেতে পারিনি, উল্টা রাত 1টার সময় এখানে ফেলে দিয়েছে। এখানে এসব কি বলছে, নেমে যাও, সব নেমে যাও, ট্রেন উল্টা দিকে চলে যাবে বলে নেমে যাও। আমরা মাঙ্গিয়েছিলাম এই বাচ্চা সব দেখি, এখানে দেখো 3টা বাচ্চা আছে আর অনেক বাচ্চা ছিল। দেখো বাচ্চাদের খাতিরে আমরা তো মশা মাছি আছে নিচে ফুটপাতে, কোথায় গিয়ে বসবো বাচ্চাদের নিয়ে? রাতটুকু আমাদের সময় দাও যাতে আমরা সকাল হলে ব্যবস্থা করে নেব, এরকম বলেছিলাম। দেয়নি আমাদেরকে সুবিধা, উল্টা এখন গাড়ির ব্যবস্থা দেয়নি, ট্রেন বলেছিলাম দেয়নি, কিছুই দেয়নি। লাস্টে লাঠি চার্জ করে দিয়েছে। এরপরে পুলিশকে হাত জোর করে বলেছি যে ট্রেন নেই, তবুও বাসের বন্দোবস্ত করে দিন। তো এখন এই বাসটি দিয়েছে 1400 টাকা ভাড়া। এখন এই দাদাকে আমার কাছে টাকা ছিল না, দাঁড় করে 1100 টাকা নিয়েছি আমি, খাওয়ার পয়সা ছিল শেষ হয়ে গেছে। দাদাকে বলেছিলাম 300 টাকা নেই, কনসিডার করো, করেনি কনসিডার। এই দাদা আমাকে এখন হেল্প করে আমার টিকিট কেটে দিয়েছে, আমি তাহলে যাচ্ছি, আমি বাস থেকে নেমে যাচ্ছিলাম, পয়সা নেই। আপনি কোন পড়া আছে? বেঙ্গালুর পড়া, বেঙ্গালুর পড়া। কোন যাব আপনি? বদরপুর। আমি ভোট দিব কত দিব বলেছিলাম আপনাদের হেমন্ত বিশ্ব শর্মা মামাজিকে ভোট দেব, যেতে দেও, যাওয়ার ব্যবস্থা করে দেও, যেতে পারি না তো ভোট দেবো কেমনে? দেননি, কিছুই বলিনি। পুলিশে খালি করতেছে। ভোট দেওয়ার জন্য এসেছি, শুনেছি কি দেই না তো নাম কেটে দেবে, এর জন্য বেঙ্গালুর থেকে এসেছি ভোট দেবো বলে। হ্যাঁ ব্যর্থ। হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্টে কি ওর ভোট দেওয়া হয়েছে? কোনো ভোট নাই, কিচ্ছু নাই, সব কিচ্ছু দিতে পারলাম না। আর ভোট দেওয়ার লাগে আইলাম তো, কিন্তু এই হ্যাঁ এই যে ইয়ে হামসফরে হ্যাঁ রাতে হামসফরে আইলাম। রেল বিভাগে ব্যবস্থা করা নাই, কোনো ব্যবস্থা নাই। এখন এখানে ছাড়িয়া গেল। আপনার ঘর কোথায়? কারমুরা, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। কিরকম যাইমু দেখো, বদরপুর গিয়া এরপরে আবো 50 কিলোমিটার। এখানেই আছে মানুষ, তো আমরা 50 জনের উপর আছিলাম, কিন্তু ওরা কুন্ডা খেয়ে আছে, সব আছে, বইটা আছে, উত্তর আছে সব। ও আমরা বেজান প্রতিবাদ করছি, কিতা কথা কেউ শোনে না। হয়তো সকালে করছে, তারা পুলিশ আসিল, আরো কিছু মানুষ আসিল। লামডিঙৰ পৰা অভিষেক চৰকাৰৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24। Join BSc Nursing and GNM at St. Martha Institute of Nursing, Guwahati under SM Group of Institutions.